আসসালামু আলাইকুম। আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ বানাচ্ছি আমি শুক্তো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার জন্যে আমি প্রথমে এখানে হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সার গ্রাইন্ডারে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েও আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, সব সবজিগুলোই আমি একবারে ভেজে নেব। এখানে কাঁচকলা আছে, উচ্ছে আছে, ডাঁটা আছে, বেগুন আছে, গাজর আছে, সব সবজিগুলো আমি একদম হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে সব কিছু ভাজতে ভাজতেই যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। সব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি এখানে হলুদ দিচ্ছি না, আপনারা চাইলেও অল্প হলুদ দিতে পারেন। আর দেবো আমি আদা রসুন বাটা। সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন মশলা থেকে ভালো তেল ছেড়ে দিয়েছিল। এরপর আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। সব সবজিগুলো বেশ ভালোভাবেই আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। বেশি পানি আমি দেবো না, যেহেতু সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে আছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখেছি। সব একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শুক্তো একদম রেডি। ওপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।